আমার জন্য এটা একটা অ্যামাজিং এক্সপিরিয়েন্স ছিল। আসলে 20 মিনিটে বা 19 মিনিটে, 19 মিনিট সামথিং সেকেন্ডে আমরা আসলে টেস্টটা সম্পন্ন করতে পারছি। এই জন্য রাহান ভাইকে অসংখ্য ধন্যবাদ। আহ, উনি না থাকলে হয়তো এভাবে স্কোর করা সম্ভব হতো না। এত দ্রুত সময়ে এত বেশি ভালো স্কোর এবং টপ 20% যে রেজাল্টটা, এটা সম্ভব হতো না। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এমআর ফ্রিল্যান্স হেল্প। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের প্রতিদিনকার ফ্রিল্যান্সিং প্রবলেম হেল্প সাপোর্ট নিয়ে আমাদের আজকের সাথে আছেন বরিশাল থেকে দেব ভাই। তো ভাইয়া, কেমন আছেন আপনি? হ্যাঁ ভাই, ভালো আছে, ভালো আছেন? জি ভাই, ভালো আছি। তো ভাই, আজকে আপনার প্রবলেমটা হচ্ছে ফাইবার ইংলিশ টেস্ট নিয়ে, তাই তো? জি ভাই। জি জি। আচ্ছা, তাহলে আমরা টাইম স্পেন্ড না করে আমরা সোজা চলে যাই আমাদের এই ফাইবার প্রোফাইলে। তো ফাইবার প্রোফাইলে যাওয়ার আগে আমরা আমাদের একটি ব্রাউজার ওপেন করে নেব, যে ব্রাউজারে আমাদের ফাইবার অ্যাকাউন্ট লগ ইন আছে। তো আপনি আপনার ফাইবার অ্যাকাউন্ট যেই ব্রাউজারে লগ ইন আছে সেই ব্রাউজারটি ওপেন করেন। জি, ঠিক আছে। এখান থেকে আমরা ডিরেক্ট প্রোফাইলে চলে আসলাম, যেহেতু ভাইয়ের প্রোফাইল আগে থেকে এখানে ছিল। তো এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর আমরা দেখতে পারবো টেস্ট টেকেন নামে একটা অপশন রয়েছে, এই যে টেস্ট টেকেন। তো ভাইয়া এর আগে একবার এক্সাম দিয়েছিল, সেজন্য একটা মার্ক শো করতেছে এখানে। এখানে পাসও দেখাচ্ছে। তো আমরা এবার রিটেক দিব, এই জন্য আবার টেকে টেস্টে ক্লিক করব। এখান থেকে ক্যাটাগরি শো করছে, স্কিল টেস্টের ক্যাটাগরি। তো আমরা এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি থেকে ফাইবার ইংলিশ টেস্ট সিলেক্ট করব। উপরে দেখতে পাচ্ছেন রিটেক টেস্ট। উপরে রিটেক টেস্ট নামে একটা অপশন রয়েছে, যেহেতু আমরা এটা দ্বিতীয়বার এক্সাম দিচ্ছি, সেজন্য রিটেক টেস্টে ক্লিক করব। প্রথমবার হলে আমরা এখান থেকে টেকে টেস্ট নামে অপশন পাবো, সেখানে ক্লিক করব। তো কিভাবে আপনারা ফাইবার ইংলিশ টেস্ট এক্সাম দিবেন সেই নিয়ে আমি একটা ভিডিও মেক করেছি, অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখান থেকে আমরা স্টার্ট টেস্টে ক্লিক করব, দেন কন্টিনিউ। তো এবার আমাদের এক্সাম স্টার্ট হয়ে গিয়েছে। তো আপনি আদার্স কোনো জায়গায় টাচ করবেন না ভাই, ঠিক আছে? ক্লিক করলে কিন্তু বের করে দিবে। আচ্ছা, এখান থেকে আমরা একটু সময় দিবেন। দ্য ডগ ইজ স্লিপিং, এখান থেকে আন্ডারনিথ হবে 3 নাম্বার। জি, নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করেন। একটু স্ক্রল ডাউন করেন, এই যে নেক্সট। উইল ফিনিশ 2 নাম্বার, 2 নাম্বারটা সিলেক্ট করেন। নেক্সটে ক্লিক করেন। এখান থেকে আনফরচুনেটলি দেয়ার ওয়াজন্ট ড্যাশ লেফট আফটার দ্য পিকনিক। আচ্ছা, এখান থেকে এনি ব্রেড 1 নাম্বার। I will present first unless someone guess the agenda. Changes 2 নাম্বার। এখান থেকে অ্যাটেন্ডেন্ট 2 নাম্বার। তো বন্ধুরা, সবগুলো কোয়েশ্চেন দেখাতে গেলে ভিডিওটি অনেক নেক্সট লং হয়ে যাবে, তাই আমি কিছু কোয়েশ্চেন ইয়োর সেলফ স্কিপ করে নিচ্ছি। 2 নাম্বার। তো বন্ধুরা, এইবার আমরা 36 নাম্বার কোয়েশ্চনের আনসার দেব। উইচ, দেখতে থাকুন। এখান থেকে উইচ 2 নাম্বার। ডাউন। মাই মম সেড 2 নাম্বার।
এখান থেকে 2 নম্বরই হবে। দ্য আনএমপ্লয়েড। লাস্ট কোয়েশ্চন, তাই না? হুম। সময় কত সময় বাকি আছে? 21 মিনিট বাকি আছে। উইল ট্রাভেল, 4 নাম্বার। তো বন্ধুরা, দিন দেবো ভাই। দেখলেন যে, জি জি, দেখলেন যে খুব সহজে মাত্র আমরা 19 মিনিটে 40টা আনসার দিয়ে দিলাম। তো এখান থেকে আমাদের কোয়েশ্চেন শেষ হয়ে গেলে আমরা ইন টেস্টে ক্লিক করব। ইন টেস্টে ক্লিক করার পর এখান থেকে ইন টেস্ট ইয়েস করে দিব আমরা। ইয়েস, ইয়েস। 9 পয়েন্ট দেখেন, কনগ্রাচুলেশন, ইউ পাস দিস টেস্ট, ইউ মেট রিটেক দ্য টেস্ট ওয়েন এলিজিবল। তো এখান থেকে আমরা 9 পয়েন্ট গেইন করতে পেরেছি। এখান থেকে এই 40টার মধ্যে আমাদের 36টা কোয়েশ্চেন কারেক্ট হয়েছে। 9 পয়েন্ট আউট অফ 10। তো এখান থেকে আমরা কন্টিনিউ উইদাউট ফিডব্যাকে ক্লিক করব। ব্যাক টু fiverr.com। এবার দেখতে পাবেন আমরা কিন্তু টপ 20-তে রেজাল্ট করতে পেরেছি। আগে কিন্তু আমাদেরটা শুধু পাস ছিল, এখন আমাদের রেজাল্ট আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পাবো যে আমরা টপ 20-তে রেজাল্ট করছি। এই যে টপ 20 দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু আগের রেজাল্ট ছিল এই 7.8 মেবি। তো এখান থেকে আমরা কিন্তু 9 পয়েন্ট গেইন গেইন করতে পেরেছি। তো ভাই, এবার আপনার অনুভূতিটা যে একটু শেয়ার করতেন। হ্যাঁ, আমার জন্য এটা একটা অ্যামাজিং এক্সপিরিয়েন্স ছিল। আসলে 20 মিনিটে বা 19 মিনিটে, 19 মিনিট সামথিং সেকেন্ডে আমরা আসলে টেস্টটা সম্পন্ন করতে পারছি। এই জন্য রাহান ভাইকে অসংখ্য ধন্যবাদ। আহ উনি না থাকলে হয়তো এভাবে স্কোর করা সম্ভব হতো না। এত দ্রুত সময়ে এত বেশি ভালো স্কোর এবং টপ 20% যে রেজাল্টটা, এটা সম্ভব হতো না। এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইকে। জি, আচ্ছা ভাই, থ্যাংক ইউ সাথে থাকার জন্য। আর নেক্সট টাইম যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমার সাথে অবশ্যই। কন্ট্যাক্ট করবেন, আমি সলভ করার অবশ্যই ভাই, চেষ্টা দোয়া করবো রইলো ভাই। ইনশাল্লাহ। জি ভাই। তো বন্ধুরা, আচ্ছা ভাই। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এমআর ফ্রিল্যান্স হেল্পের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।